সাত সকালে তেলের পাম্পে দীর্ঘ লাইন, ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেও মিলছে না কাঙ্ক্ষিত জ্বালানি। একদিকে যুদ্ধের দামামা, অন্যদিকে ফুরিয়ে আসা তেলের মজুত, দেশ জুড়ে এক অজানা আতঙ্ক। কিন্তু প্রশ্ন হলো, দেশে যখন নিজস্ব ব্যবস্থায় পেট্রোল ও অকটেন উৎপাদিত হচ্ছে, তবে এই হাহাকার কেন? এটি কি সত্যিকারের অভাব, নাকি শুধুই প্যানিক? বাংলাদেশের জ্বালানি তেলের বাজারে এখন এক অস্থির সময় পার করছে। তবে আশ্চর্যের বিষয় হলো, আমদানি নির্ভর ডিজেল নিয়ে যতটা না সংকট, তার চেয়ে বেশি হাহাকার দেখা দিচ্ছে পেট্রোল ও অকটেন নিয়ে। অথচ পরিসংখ্যান বলছে, পেট্রোলের ক্ষেত্রে বাংলাদেশ প্রায় স্বয়ংসম্পূর্ণ। দেশের গ্যাস ক্ষেত্র থেকে পাওয়া কনডেনসেট প্রক্রিয়াজাত করে চাহিদার বড় একটি অংশ পূরণ করা হয়। 2024-25 অর্থবছরেও চাহিদার প্রায় অর্ধেক পেট্রোল এবং 1/4 অকটেন দেশীয় উৎস থেকেই উৎপাদিত হয়েছে। সিলেট গ্যাস ফিল্ডের 2টি প্ল্যান্ট এবং 4টি বেসরকারি রিফাইনারি দিনরাত কাজ করছে উৎপাদন সচল রাখতে। এমনকি ইরান যুদ্ধের প্রেক্ষাপটে পেট্রোবাংলার নির্দেশনায় হবিগঞ্জের প্ল্যান্টে উৎপাদন বাড়িয়ে দেওয়া হয়েছে। তবুও কেন পাম্পগুলো তেল শূন্য? জ্বালানি বিশেষজ্ঞরা বলছেন, এর মূল কারণ হলো প্যানিক পারচেজ বা আতঙ্কিত হয়ে অতিরিক্ত তেল কেনা। সাধারণ সময়ে যেখানে একজন চালক 5 লিটার তেল নিতেন, এখন তিনি নিচ্ছেন 20 লিটার। এই অস্বাভাবিক চাহিদাই মূলত বাজারে কৃত্রিম সংকট তৈরি করেছে। পরিস্থিতির গুরুত্ব বিবেচনায় সরকার কঠোর পদক্ষেপ নিতে শুরু করেছে। ঢাকা থেকে রাজশাহী সর্বত্রই চালু করা হচ্ছে বিশেষ তদারকি ব্যবস্থা। কোথাও ফুয়েল কার্ড, কোথাও গাড়ির জোর বেজোর সংখ্যা অনুযায়ী তেল সরবরাহ, আবার মোটরসাইকেলের জন্য কিউআর কোড সিস্টেম চালু করা হয়েছে। অসাধু মজুতদারদের ধরতে চলছে অভিযান। জ্বালানি মন্ত্রী জানিয়েছেন, মে মাস পর্যন্ত পর্যাপ্ত তেলের মজুত নিশ্চিত করতে বেশি দামে সিঙ্গাপুর থেকে তেল আমদানি করা হচ্ছে। দিনে 160 কোটি টাকা ভর্তুকি দিয়েও সরকার চাইছে সরবরাহ স্বাভাবিক রাখতে। সংকট আসলে তেলের পরিমাণের চেয়ে বেশি মানুষের মনস্তাত্ত্বিক ভিত্তিতে। যুদ্ধের প্রভাবে বিশ্ববাজারের দাম বাড়লেও সরকার দেশের দাম না বাড়িয়ে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করছে। তবে সাধারণ গ্রাহক যদি সচেতন না হন এবং প্রয়োজনের অতিরিক্ত তেল কেনা বন্ধ না করেন, তবে এই দীর্ঘ সারি ছোট হওয়া কঠিন। ধৈর্য এবং পরিমিত ব্যবহারই পারে এই জ্বালানি সংকট থেকে উত্তরণ। জেসমিন জাহান, নিউজ ডেস্ক, জনবাণী।